সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি আমাদের বাড়ি ধারে। বাড়িতে খুব একটা আসা হয় না, যেহেতু একটু গাছপালা হয়ে গেছে, মশাও খুব লাগে, তার কারণে আসা হয় না। তবে আজকে ভাবলাম বাড়িতে গিয়ে ব্রাশটা করব। আর ওখানে ব্রাশ করতে করতেই পায়চারি করে নিয়েছিলাম। সকাল সকাল যদি খালি পায়ে ঘাসের উপরে হাঁটা হয় তাহলে বলে নাকি শরীরের পক্ষে খুবই ভালো। তো সকাল সকাল তখন ঘুম ভাঙে না, নাহলে আগে কিন্তু আমি প্রত্যেক দিন মর্নিং ওয়াকে যেতাম, বিয়ের আগের কথা বলছি। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে তো সেরকম কোনো সঙ্গী নেই বলে যাওয়া হয় না, আর এখানে এসেও যেতাম কিন্তু। তবে এখন তো আমি এই অবস্থায় বাড়ির বাইরে বেরোতে পারবো না, তাই বাড়ির বাইরে খুব একটা বের হওয়া হয় না বলে ওই ছাদের মধ্যে একটু হাঁটাচলা করে নিই। আর আজকে তো দেখলে বাড়িতে চলে এসেছিলাম, ওখানে একটু হাঁটাচলা করে নিয়েছিলাম। তবে এই সময় যদি একটু হাঁটাচলা করো তাহলে কিন্তু শরীরের পক্ষে ভালো, প্লাস তোমার বাচ্চার পক্ষেও কিন্তু খুবই ভালো। তাই বলবো সকালে হোক বিকেলে হোক একটু হলেও হাঁটাচলা করবে। আমি যেমন শ্বশুরবাড়িতে একদমই সকালবেলায় সময় পাই না, যেহেতু সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার ওই 8টা সাড়ে 8টার মতো বেজে যায়। আর তারপর ওইখানে ধরো প্রায় টুকিটাকি অনেক কাজেই থাকে, তো সেখানে সকালবেলাতে তো একদমই সময় পাই না। আর বিকেলবেলাটাতে সময় পাই, ঘুম থেকে উঠে তখন কিন্তু সোজা ছাদে চলে যেতাম। আর ছাদে গিয়ে ওই 15-20 মিনিটের মতন হাঁটাচলা করে তারপর নিচে নেমে যেতাম। আর এখন বিকেলে এখানে হাঁটছি না, কারণ সকালবেলাতে তো হাঁটাচলা করে নিচ্ছি, তাহলে আর বিকেলে করার খুব একটা প্রয়োজন নেই। তো যাই হোক, এখন দেখো ব্রাশ করে সোজা চলে এসেছি। আর এসে পরে দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি, যেহেতু মা কাজে ব্যস্ত ছিল, মাকে আর ডিস্টার্ব করলাম না। তো এদিকে দুধটা গরম করে আমি নিয়ে নিয়েছি, আর বিস্কিটও নিয়ে নিয়েছি। তো এখন দুধ আর বিস্কিট খেয়ে নেব। তো তোমরা তো জানোই প্রত্যেক দিন সকালে খালি পেটে যে ওষুধটা থাকে, সেই ওষুধটাই এখন আমি খেয়ে নেব, তারপরে দুধ বিস্কিট খেয়ে নেব। কিছুদিন আগে একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে দিদি তোমার বেবির হার্টবিট কবে এসেছিল। তো আমি যখন প্রথম ইউএসজি করতে গিয়েছিলাম, তো তখন কিন্তু আমার বেবির হার্টবিট আসেনি, কারণ প্রথম ইউএসজিটা আমি ওই 5 সপ্তাহ কি 6 সপ্তাহ পর মনে হয় করেছিলাম, তার কারণে আসেনি। তারপর সেকেন্ড যখন ইউএসজি দিল তখন ওই 9 সপ্তাহের মতো আমার চলে, তো 9 সপ্তাহতে আমার বেবির হার্টবিট ধরা পড়ে। তো এই নিয়ে খুব শীঘ্রই একটা ব্লগ আসবে আমার চ্যানেলে, যে আমাকে ইউএসজি কেন দুবার করতে হয়েছিল। তো আমি শ্বশুরবাড়ি যাই, তারপরে ব্লগটা শ্যুট করব আর তোমাদের সাথে শেয়ার করব। এখন আর সেভাবে কোনো কাজ ছিল না বলে মা পুদিনা পাতা দোকান থেকে নিয়ে এসেছিল। তো আমাকে বলছে তোর তো বসে বসে কোনো কাজ নেই, তাহলে একটা কাজ কর, তুই এই পুদিনা পাতাগুলো ছাড়িয়ে দে। আর এটা করতে তো খুব একটা কঠিন কাজ নয়, তাই বসে বসে সমস্ত পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই পুদিনা পাতার চাটনি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে ওই আগের দিন যেহেতু লাউ ডাঁটা হয়েছিল, তো লাউ শাকগুলো বেঁচে ছিল, তো ওগুলো তো আর ফেলে দেওয়া যায় না। তো মা বলেছিল সর্ষে পোস্ত দিয়ে শাক ভাজা করে দেবো। তো তার কারণে পুদিনা পাতাগুলো যেই ছাড়ানো হয়ে গেছে, সে এখন লাউ শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যারা এখন প্রেগনেন্ট আছো তাদের কাছে আমার একটাই কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করো যে তোমাদের 5 মাস চলছে, কারো 6 মাস 7 মাস, সবাই নিজের নিজের মতো কমেন্ট করো। তো যাদের 5 মাসের পরে আর কি চলছে, তাদেরকে আমি একটাই কোশ্চেন করছি যে তোমাদের কি রাতে ঘুম হচ্ছে না, বা শরীরে একটা আলাদা রকমের অস্বস্তি বোধ হচ্ছে? এটা কি গরমের জন্য হচ্ছে নাকি অন্য কিছু কারণ, আমি না বুঝতে পারছি না। কারণ প্রত্যেক দিন রাতে বলতে পারো আমার ঘুম হচ্ছে না। কোনো দিন যদি রাতে কোনো রকমে হয়তো ঘুমিয়ে পড়ছি, তো ওই ঠিক 3টে সাড়ে 3টে বাজছে, ঘুম ভেঙে যাচ্ছে। তো 3টে সাড়ে 3টে থেকে পুরো 5টা সাড়ে 5টা বা 6টা পর্যন্ত শরীরে একটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, কেমন একটা অস্বস্তি লাগে। তারপরে এখন তো গরম পড়েছে, কিছু বলারই নেই। তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকলো, তো তোমাদের কি রাতে ঘুম হয় না, বা শরীরে কি নানান রকমের অস্বস্তি হয়, বা রাতে কি খুব বেশি বাথরুম যাও,
বা জল খুব বেশি খাও, প্লিজ এইটা তোমরা আমাকে জানিও কিন্তু। কারণ আমার না এই কিছুদিন ধরেই দেখছি, কিছুদিন বলতে পারো 4-5 দিন ধরেই দেখছি রাতে তো একদমই ঘুম হচ্ছে না। আর কোনো রকমে ঘুমিয়ে গেল তো এই ভোরের দিকে উঠে যাচ্ছি, আর ভোরে উঠে গেলে তো শরীরে নানান রকমের অস্বস্তি, মানে শুতে পারি না, বা আমি যে একটু বসতেও পারি না, মানে ঠিক খুঁজে পাই না আমি কি করব, শুয়ে থাকবো না বসে থাকবো। মানে এখন থেকে শরীরে এত প্রবলেম দিচ্ছে না যে আমি নিজেকেও ঠিক বোঝাতে পারছি না যে আমার কি করা উচিত। আর সব কথা তো ডাক্তারবাবুকে বলা যায় না, যতটুকু প্রবলেম সেগুলো বলা যায়। এই যে ধরো আমার শরীরে নানান রকমের অস্বস্তি হচ্ছে, তো এইগুলো ডাক্তারকে হয়তো বলবো, না বলা করবো না। তো এখন তো ডক্টর চেক আপ নেই, এখন প্রায় 10-12 দিনের মতন দেরি আছে। তো 10-12 দিন পার না হলে তো আর আমি বলতে পারছি না। আর সবসময় যে ডাক্তারবাবুকে ফোন করে সলিউশন পাবো এমনটা কিন্তু নয়। হয়তো ফোন করে বলি, তো উনি বারবার একটাই কথা বলে যে দেখো এই সময় কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে, যেগুলোতে একটুতে নার্ভাস হলে হবে না, নিজেকে বোঝাতে হবে। তো যাই হোক, উনিও ওনার দিক থেকে আমাকে বোঝায় যে সবসময় হার মেনে নিলে হবে না, বা একটুতে অস্বস্তি হলে হবে না, একটু ধৈর্য ধরতে হবে। কারণ মা হওয়াটা না অতটা সহজ নয় মা, উনি কিন্তু আমাকে বেশ ভালোভাবেই বোঝান। তো যাই হোক, তোমাদের কাছে একটাই প্রশ্ন থাকলো, কারণ তোমরা তো অনেকেই তোমাদের সমস্যার কথা আমাকে জানাও, বা আমিও তোমাদেরকে আমার সমস্যার কথা জানাই। তো প্লিজ তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তোমাদেরও কি সেম অবস্থা হয়? এই রাতে ঘুম হয় না, একটা অস্বস্তি বোধ হয়, তারপরে ধরো বাঁদিকে ঘুরলে বাঁদিকের পেটটা ভারী লাগে, ডান দিকে ঘুরলে ডান দিকের পেটটা ভারী লাগে। আর হ্যাঁ, যে কথাটা মানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমাদের কি বাথরুম যাওয়ার সময় কি তলপেটে ব্যথা করে, বা একটু টিস টিস ভাব লাগে, বা যেমন করে আমরা টয়লেট করি আর কি, সেরকমভাবে বসে টয়লেট করতে কি খুব অসুবিধা হয়? আমাকে কিন্তু প্লিজ তোমরা জানাবে, কারণ তোমরা যদি তোমাদের সমস্যার কথাগুলো বলতে পারো, মানে জানাতে পারো আর কি, আর আমার সাথে যদি মিলে যায় তাহলে একটু হলেও মানে আমার সুবিধা হবে জানতে ব্যাপারগুলো। কারণ ধরো এইটা হচ্ছে আমার প্রথম প্রেগনেন্সি, মানে প্রথম বাচ্চা বলতে পারো। তো সেখানে তো কোনো রকমের কোনো কিছুই এক্সপিরিয়েন্স নেই বলতে পারো, আর সব কথা সবাইকে বলা যায় না কিন্তু। তো যাই হোক, তোমাদের কার কি সমস্যা হচ্ছে আমাকে প্লিজ একটু জানিও। দুপুরে খাওয়া দাওয়া যেই হয়ে গেছে সেই বসে গেছি তোমার ফল খেতে, আর আজকে ফলের মধ্যে ছিল বেদেনা। আর এইটা কিন্তু বলতে পারো আমার প্রেগনেন্সির এই 5 মাসে প্রথম খেলাম, যেহেতু 5 মাসের পর ডাক্তার বলেছে একটু মানে এমন ফল খাবে যেই ফলগুলোতে শরীরে রক্ত হবে, কারণ 5 মাসের পর থেকে নাকি আমাদের শরীরে রক্তটা কমতে থাকে। তো আগের দিন যখন আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো আমাকে মনে করিয়ে দিয়েছিল যে একটা কাজ করবে, দাদা হোক বা বাবা হোক কাউকে দিয়ে বেদেনা আনা করাবে, আর প্রত্যেক দিন একটা করে বেদেনা খাবে, বা 2 দিন পর পর খেলেও হয়। তো যাই হোক, এখন আমি বসে পড়েছি বেদেনা খেতে, আর তার আগে তো ওষুধ খেয়েই নিয়েছি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন না দুপুরে ঘুম আসছে না, জানি না কেন, গরমের জন্য হয়তো আসছে না। তারপরে একটু শুয়েছিলাম, তো দেখলাম খুব খিদে পেয়ে গেছে, তো কি খাওয়া যায়। তো এখন 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর আমি এখন বিস্কিট খেয়ে নেবো, বিস্কিট আর জল। তো 5টা বিস্কিট নিয়েছিলাম আর জল, আর এই জল বিস্কিট খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তো তার কারণে খেয়ে নেব। আর তোমরা দেখবে আমাদের গুরুজনেরা কিন্তু সবসময় একটাই কথা বলে যে প্রেগনেন্সিতে নাকি বেশি গরম লাগে, যেটা সত্যি আমি এখন বুঝতে পারছি। আগে গরমটা সহ্য করতে পারলেও এখন কিন্তু আমার 1 মিনিট গরম সহ্য করতে পারি না, আর প্রচণ্ড গরম লাগে, মানে সেটা বলে বোঝানোর মতো নয়। তো এইদিকে দেখো আমি সোজা চলে এসেছি বাইরে, কারণ আজকে এসেছিলো আমাদের ফুচকা কাকু। প্রত্যেক দিন আসে না, 3 দিন 4 দিন পর পরই আসে, তো খুব খেতে ইচ্ছে করছিল, তো তার কারণে এখন মানে আমি ফুচকা তো নেবই, আর তার সাথে বললাম একটু পাপড়ি চাট বা ফুচকা চাট কিছু একটা বানিয়ে দাও, কারণ খেতে ইচ্ছে করছিল। আর ফুচকা বলতে পারো প্রায় অনেক দিনই খাইনি, মানে যখন আমার প্রায় ওই 2 মাস 3 মাসের মতন চলছিল, তখন হয়তো 1 দিন কি 2 দিন খেয়েছিলাম, মানে আমার ঠিক মনেও নেই আমি কবে লাস্ট ফুচকা খেয়েছি। তো আজকে যেহেতু এসেছিলো, তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, তাই আর কি কাকুর কাছে ফুচকা খেয়ে নেব। তো এখন আমি মানে এখানে খাবো না, বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে খাবো। তো এদিকে দেখো কত ফুচকা নিয়ে চলে এসেছি, আর অনেকগুলোই নিয়েছিলাম, প্রায় 30-40 টাকার মতো ফুচকা নিয়েছিলাম। আর এদিকে পাপড়ি চাটগুলো অর্ধেক আমার শেষ হয়ে গেছে, তার মধ্যে পুচকুকে 2টো দিয়েছিলাম, আর তারপর আমি খেয়ে নেব। তো এখন বসে পড়েছি ফুচকা খেতে। আর তোমরা বিশ্বাস করবে না, এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি,
কি পরিমাপে যে খেতে ইচ্ছে করছিল যে কি বলবো। আর একটা কথা বলি, এখন জানো তো মানে কেউ যদি আমার সামনে কোনো খাবারের নাম করছে বা আমি যদি কোনো খাবার দেখতে পাচ্ছি, আমার না খুব খেতে ইচ্ছে করছে। কি জানি, এটা হয়তো লালসা বা লালসা কিছু একটা বলে যে এই সময় পরে, তার কারণে হয়তো মানে যে কোনো খাবার দেখলে না খেতে ইচ্ছে করছে। এমনও খাবার যেটা হয়তো আমার অপছন্দের সেটাও খেতে ইচ্ছে করছে, মানে খাবারের নাম শুনলেই খেতে ইচ্ছে করছে। তো এখন সমস্ত ফুচকা আমি একাই খেয়ে নেব। তো এদিকে ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে ফুচকা চাটগুলো আমি খেয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এতদিন পর খেলাম তো মানে দারুণ লাগছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের কাছাকাছি চলে এলো। আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম। আজকের ভিডিওর মধ্যে কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো দিও। তো চলো আজকের মতো টাটা।